বুড়িমা বাচ্চাছেন না? ও শাশুড়াম্মা বাচ্চাছেন? বাবাজি আইছো? হ্যাঁ বলছি। খুব ভালো কাম করছো। আইছো যে আমি তো টেনশনে আছিলাম যে তুমি আবা না, কারণ তুমি যখন কাঁচামাল বেচতে যাও তখন তো আমাকে বাড়ির কথা, আমার মিয়ার কথা তোমার মনে থাকে ওই না। যে কয়টা পাতা কপি কিনছিলাম হেডি দিতে আর তো থিয়েইলাম। বাজার থিয়েইলাম। এক কাম করো, কি? তোমার হসুর তো মরে গেছে গা। হ্যাঁ হোসে তো মরে গেছে। তোমার হসুর যে বাড়িতে যে উরুসটা পালন করতো হে দায়িত্ব তোমার হাতে দিয়া হয়ে গেছে। আর তুমি এলা প্রথম ভক্ত, তোমার এই ব্যাগ কিছু করার লাগবে। আমার একটা পোলা নাই, তুমি মিয়া জামাই হইলো আছো, পোলা হইলো আছো, এই ব্যাগ দায়িত্ব তোমার পালন করার লাগবে। ও আম্মা তাহলে ওর সব সময় হয়ে গেছে তাই না? হ্যাঁ। তাহলে মনে করেন আমি মেয়ের জামাইও, আমি মনে করেন গুরু ভাইও আমার হসুরের, তাহলে আমি এলাম পোলা হিসাবে মেয়ের জামাই হিসাবে থাকি আর যাই থাকি আমার তো ব্যাগ দায়িত্ব পালন করার লাগবেই। এলাকার ব্যাগের দাও দিব ঘুরে ঘুরে, ব্যাগের কার্ড দিমু, পয়সা পাতি তুলমু, মনে করেন ব্যাগ কিছু কিনাকাটা করবো নাকি কই আম্মা? এই তো বাবা বুঝছো, এখন কথার মধ্যে কথা হলো কি, ব্যাগ ভক্তের বাড়ি বাড়ি যাবা, হ্যাঁ। যায় টাকা পয়সা তুইলা অনুষ্ঠানটা যেভাবে ভালো হয় সেভাবে তোমার করণ লাগবো। করবো নি? তা বাবাজি শিল্পী কারে কোবা? কারে কই আগে ব্যাগ বক্তব্য ডাইগা ডুইগা নই, আগে মিটিংটা কইরা নই, তারপরে বাজার ঘাটের ব্যবস্থা করে নই, তারপরে ওনার ব্যবস্থা করবো। আচ্ছা ঠিক আছে বাবাজি, তাহলে এই খাসা আইনা থাক, তুমি এখান থেকে বাইরে হও, টাইম কিন্তু নাই। 25 তারিখে কল মেলা। আচ্ছা। আর মাত্র 2 দিন আছে। মেলা কি কোন গে? মেলা কোন গে? ও রোজ কোন? ও রস মেলা অনুষ্ঠান একটাই। আচ্ছা যাও, গেতা। খাসা রাইকা যাও, খাসা ও, নেওয়া বোনের লাগবে না। গুলাবার থুই এই- এমপি দিয়া যাও, ওমপি দিয়া বাড়ির পিছ বাড়ি দিয়া যাও, সামনের বাড়ি দিয়া যাও। এমন তাই যাই। আচ্ছা যাও, তাড়াতাড়ি যাও, ভালো করে কইয়া ভালোভাবে বুঝাইয়া মানুষের ব্যাগ অনুষ্ঠানটা যেভাবে করা যায় সুস্থভাবে এটা তোমার মাথায় রাখো। এটা নিয়ে রান্না করে থাকি। হাজার হাজার ভক্ত দিয়ে মিলাইছে ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। কি কাঁচা মাল লেবার না আজকে? আজকে কাঁচা বলে যাই, আজকে আমার হসুর বেড়াইছিলাম, আমি হইলাম আমার হসুরের হলো প্রথম শিষ্য। মনে করেন আজ 25 তারিখে তো অনুষ্ঠান, আপনার জিয়াবত আর আপনার যত লোকজন আছে সব কিনে করবেন, আর আপনার আলু ধরা হয়েছে 20 মন। ও তাই না, ঠিক আছে। কি কইলেন? আলু, হ্যাঁ। ওই যে ফার্মের আলু আছে না, গোড়া আলু, গোড়া আলু। ওই আলু নিয়ে যাবেন আপনি 20 মন, কারণ খিচুড়ি মিচুড়ি খিলাম লাগবো। কোন নিয়ে দাম 20 মন? কে আপনি আমার ইয়ে বেতে, হুজুর বেতে আমার হসুর বেতে, হ্যাঁ তারপর সাপের ভাই কাপড় চোপড়ি। তে পিস সাপ দেশে গা মই দেখে কারে খেলা বলতে দিল হেই যাই তো জানি না আমি। আরে ভাই রে বুঝতেছেন না আপনি? কে কি বুঝমু আমি, আপনি বুঝাইয়া না গেলে বুঝমু কোথায়? আপনি আসলেন তার ভক্ত, আপনি হলো পীর ভক্ত জামাই হ্যাঁ, আমি হলাম প্রথম মনে করে দেখার শিষ্য। শিষ্য। খেলা বোতরা মোড়া মানে মনে হয় আমারই দিছে। তার মানে আপনি এইবার এই পিসাবের সিয়ারে আপনি বলবেন? হ্যাঁ যদি বহাই আপনারা বলবো আর কি। ও এই জন্য প্যাকেটে দিয়া বাদ দিতেছে। তাতে আমার বাকি এবার কি লেখছে? আপনার বাইক গেলে 20 মন আলু। তো এই পর্যন্ত পিসাব যতদিন পাইছে আসা ততদিন ধরে আমি পিসাবের হাত ধরছি, আমার তো 10 টাকা টুডা সুতাও নিবার কয় নাই। এমনি নেবো, কে? এমনি নেবো, কারণ মারা গেছে গা, কারণ এনে দেন লাগবো না কিছু। আরে আমরা যদি মিলামিশা না করে দিলে করবো কারণ না। তার মানে হইলো এই পিসাবে জীবন ভরা একাই করছে, আপনারে খেলা পথে এই তারকে ভিক্ষা কইরা করন লাগবো। এই যে এখন আপনার ভুল কথা। কেন ভুল কথা কইলাম? আপনি কোন বিবেকে আমারে 20 মণ আলুর কথা কইলেন? আমি কি দাগ বোঝাই আলু বুইনা রইছি? 20 মন না পারেন আপনি 5 মন দে। 5 মণ পারবো না, আমি 2টা আলু নিয়ে যাইতে পারবো। 2 আলু দে কয় কেজি খিচুড়ি তা তো কইলাম না, আমি 2টা আলু নিয়ে যাইতে পারি। 2টা আলু নিয়ে যাই আমি ভর্তা দিয়ে আপনারে ভাত চাইটা খাওয়াইয়া শরীর ব্যথার মেসেজ করে থাম। বাবা আমরা তো সেই রকম বক্ত দেখা যায়। হ্যাঁ। 2 আলু নিয়ে যাবেন আপনি বড় চামড়ি খেয়ে আই পড়বে। আপনারে খাওয়াই থামু। আমার 2 আলু খেলে নেবো কিসে নিকে? কে আপনি দুই- আপনি 2 আলু নিয়ে দেন, আপনি যাবেন, আপনি দাও। ও আমার পিসাবে জীবনে ভক্তগণকে রাগারাগি করলেন, আপনি শুরুতেই রাগারাগি করে বললেন। কোনে শুরু তো রাগারাগি করতেছে? হ্যাঁ, আপনি কি শুনেন? আপনার 20 মন আলু ধরে এনে 5 মন কমাই দি, 20 মন মানে 20 মণ আলু ধরাইছে অন্তিকে আপনি একবারে 17.5 মণ বেচছে, তার মানে কাঁচামালের ব্যবসা করে নিয়ে ঘোড়ালে থুবেন। আরে থুইয়া অনুষ্ঠান শেষ হবে, পার্কের বাজার নিয়ে পাইকারি বেচবেন, এই তো কাঁচা মালের ব্যবসা করে মনে করো আমি মানে ভুল করে আলাইছি। আর কাঁচা মালের ব্যবসা করে দিকে তোমরা এখন কইতাছ তো নিয়ে আর 17.5 মনে বেচালাবা। 17.5 ঘোড়ানে কাঁচা মালের কাম যদি না করতাম তাহলে কত করতাম? আমরা যে কাম করতাম হেলে হতাম, কারণ আমরা জীবনে পিসাব করে হারুম না, আর আপনারা ভক্তিও দিয়ে হারুম না, বুঝছেন কি? ভক্তি দেন না গো, ওই ব্যাহ তারবো ভক্তি দেন না গো, ভক্তি দেবো আল্লাহ রে। পিসাবের না গেছে হারা নাগে, আপনার ভিতরে তো মায়াদারি পিসাবের কোনো ভাব নাই, আছে খালি চামারের চেহারা। আচ্ছা আপনি কি আমার বাজানে পয়সা থাকতে কে বা করছে? না 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 না, আমার লাগা আমার ভক্ত থাকলি বারে তাহলে তো পিসাব বাঁচবো না। আরে চামার যে আমি সাধ হয়েছি শোনা, পিসাব যখন পয়সা থাকছে, হ্যাঁ। পিসাব যদি আমাকে বাড়িতে দাওয়াত দিবে রাইছে, 8 দিন আগে ফোন দিছে, রাজু আমরা কল আইতাছি তোমরা রেডি থাকো,
সামনে এই তারিখে অনুষ্ঠান সব লোকজন কয়ে থাকে বইয়া তারপর আলাপ আলোচনা কইরা তোমাকে জিয়াবতে আমি কোয়া নাই মেলা নাই আমি দেখা ওই 25 তারিখের জিয়াবতে আসলে তো আমরা ভক্ত না আমরা খুনি কেন দুইটা লোক নিয়ে দেবো ভর্তা করে খাই আবার কত নানান হাস্তর কইতাছেন এই তারিখে পিসাবের রস শেষ আপনার কান্দে দায়িত্ব আছে আমার না? শাশুড়ি আমার কইয়া দিছে যে বেকার দাও দগা বেক অনুষ্ঠানটা তোমার নিজাতে করে নেবো তুমি মেয়ের জামাই হইলিও আসাও প্রথম শিশু হইলিও আসাও এন আমার দায়িত্ব দিছে আমি বেকার দাও দিব গেলি যাবো না গেলি না যাবো আমার সমস্যা এবারে আমাগরে ভক্ত উস্তাদে এবারে এমন এক ভক্ত বাড়ি থেকে গেছে সিল্লাদারে দিয়ে থেকে গেছে হে তুই নিজে সিলা রয়েছে আর সিল্লা দিব কি নিকে যাও এক কাম করেন শুনেন রাগ করেন না পীরের বাড়ি উড়স তো জামনি সিন্নির নিগা 8 কেজি দুধ নিয়ে রামু রাগ করলেন কি না রাখ করবো গে বেদার হলেন পিসাব না আমার পিঠা করবে বেদার হলেন না আমি তো পিছাব না তাহলে কি আপনি আপনারা কি কমো কোনটা কমো গুরু বাবা কমো আমি হ্যাঁ মেয়ের জামাই তাহলে ভক্ত বাবা ভক্ত বাই করবেন ভক্ত ভাই ভক্ত আমার বউ কে আইবে ভক্ত সারা জুড়াই না পড়ান রে ভক্ত আমার ইলাইছেন দাওতে তাহলে বলে যে আলুর নামটা কাইড়া দিন ভক্ত ভাই আলুর নাম কাইড়া দিয়ে আধা কেজি দুধ লেগেছে আধা কেজি দুধ নিয়ে আবো দেখ গুরুর বাড়ির অনুষ্ঠান 25 তারিখে করে না ওই ও কি করতেছ ঘুমাইছিল নাকি তুমি না কতক্ষণ আগে মাটি কাটতে গেলা আর এখন আয়া পড়লা যে এই মাটি কাট পর গেছিলাম আইয়া বললাম মানে কাম করি তো এলাম বুঝো না কে হ্যাঁ এবার চেরাং করে কথা ককে ভাত টাত রাঁধাও হ্যাঁ তোমার জন্য তো সকাল সকাল ভাত রান্না করে দিয়ে দিছি তুমি কখন আসবা আর কখন খাবা বুঝো নাই আহ, কি একটা একবারে দৈনাসানি বউ পাইছি গো হ্যাঁ খালি মনে হয় কুক হবে না ফুলে ফুলে তোমার কি এজমা আছে নাকি শ্বাসকষ্ট আছে হ্যাঁ হ্যাঁ আছে শোনো এই অল্প একটুকুনা কাজ করে আইয়া কেউ কোনোদিন ভাত দিবে না বুঝো নাই আরে খাচ্ছ না আমি অল্প করলাম না বেশি করলাম তুই বাচ্চা দিকে বুঝলি কি করে হ্যাঁ আমি বেতন মেঘে কাম করি কাম যেখানে আসল হেনে তো করছি হ্যাঁ হ্যাঁ আমি তো বেশি কথা বলি আমি তো কিছু বুঝি না অন্যদিন তো বেশি আর দেরি করে আসো আর আজকে এত তাড়াতাড়ি আসলে কি লেগা তাড়াতাড়ি সব কাজ খাইলা তুমি বাসায় আইছো আর ভাতটা এখন হইবে না আগে সব কাজ করে আসবা তারপরে ভাত দিমু এই এই খালি গুরু ধরা লোক থেকে তোমার হাতে রাখছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম এত যত দিন ভালো আছেন ভাই আসেন কে নারাই ঝগড়া করতেছেন কে হ্যাঁ নারাই ঝগড়া করতেছেন কে ওই যে ওইটুকু বুঝাইতেছি কামে গেছিলাম তো আচ্ছা এই যে ভক্ত ভাই হ্যাঁ হ্যাঁ, এই করো তাড়াতাড়ি ওজন পানি পানি রেডি করো পানি তো লাগবো না দাওয়াত দিবা নিগাইছি আমার হসুরে হ্যাঁ। তো মারাই গেছে আমার শাশুড়ি আম্মা আমার কাছে দায়িত্ব দিছে বলতে ভাই আমি কি করব বাবার কথা বললি কই যাবাই যাচ্ছি রাজায়ুরি ওরে বাবা ভাই থামেন থামেন কাইন্দি নেড়ি হুনেন কয়টা কথা হুনেন কোন ভাই মনে করেন যে আমার শাশুড়ি আমারে জামাই হিসাবে আর হইলো আমার শ্বশুরের প্রথম শিশু হিসাবে আপনি তো প্রথম ভক্ত আমরা ওই হিসাবে আমার শাশুড়ি আমার উপরে দায়িত্ব দিয়ে দিছে যে যেদিন তোমাকে ভক্ত ভাই আছে ব্যক্তিরে দাও তো থিয়াওগা আর বেকারি কইয়া থিয়াওগা যে গানও দিব তারপরে ও তার মানে ওরসের সময় হয়ে গেছে গা সময় হয়েছে দেন দেন ভাই আমার বীর বাবা যে শুনবাই স্যার কত অনুষ্ঠানের আগে আমার খবরটা দিয়ে হারা রাত কত হিসাব কিতাব করেছে তুমি এসব কোন নতুন জামাই এসব বইয়া বইয়া আছিলে আমার পানটা নাই গিয়ে দিছাও আজকে তোমার মাধ্যমে আমার খবর হলার লাগে ভাই এই যে ভাই শুনেন কথা কই শুনেন ঠান্ডা করে এর মনে ব্যাক অনুষ্ঠান ব্যাক কিছুর আয়োজন তো করুন লাগবো করেন না কই তো এই দায়িত্ব রাখা আমার কাছে দিছে আমার হাসুরিয়ে কয় যে তুমি বেকারে কইয়া দিয়ে দেওয়া আর বেকারে দাও দেওয়া যাও তো দইছে কি দাওটাও দেওয়া মোড়া মাটি হয়ে যাইছে আর কি আপনার একটা গুরুতর হয়েছে হ্যাঁ মানে আপনি একটা গুরু হাই কিনে দিবেন গরুর হাড় কিনে দেবে 500 টাকা দিয়ে একটা শাড়ি কিনতে না সে নাকি আবার গরুর হাড় কিনে এই চুপ দেবে থাকো তুমি এই ভাই হার ধরছেন এরা আপনি বউ ওই যে হ্যাঁ ওই যে বুঝেন না ওই যে পরে আছি যেটা নিয়ে হুজুরের বাড়িতে দাওয়াত করেছিলেন হেডাকু ওই যে আমার আগের বোন নিয়ে যে বাইর তোলা আমার শ্বশুর বাড়িতে দাওয়াত করেছিলেন যে আর কই না ওনারা খেতে দিছি আপনি গুরু ধরে লোক ভাই মাই কেমন খেতে দেন আর ভাই আমি খেতে নেই আমারই খেতে দিছে ও তাও বলা এই কি ভাই তার মানে আমার আগে এখন একটা বউ ছিল
আপনি তো আমার ছোট বাচ্চা শিশু বাচ্চা হের কাছে বিয়া ওর কে ওই যে ফুস করে কে হ্যাঁ তুমি আমার বিয়ের আগেও একটা বিয়ে করছো। আরে ওরা হলো আমার পীর বাবা নকি থেকে করে দিছাল বুঝে না খাচ্ছর পীর বাবা মরে গেছে গা আমার হে বউ গেছে গা এই তালি ভাই কোন তারি পীরের নামে কিন্তু দুর্নাম করেন না 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 খারাপ কথা করেন কিছু দুর্নাম তো করি না আমার কি কথা না আমার বাজারে মরে গেল তারপরে বউটাও গেল গা এটা কইতাছি তাই কোন হ্যাঁ ভাই তালি কয় তারিখ 25 তারিখে ওই যে সামনের এই মাসের 25 তারিখে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই কি ধরছেন আমার নিকে হ্যাঁ? আমার নিকে আপনি নিকে একটা হাড় গরু ধরেছে মানে 70,000 নাগু আর 1 লাখ নাগু 2 লাখ নাগু আপনি একটা হাড় ধরেছেন আমি কইছিলাম আপনারে যে ও আমারে 500 টাকা দিয়ে একটা শাড়ি কিন দেয় না, সে নাকি 70,000 টাকা দিয়ে আপনারে হার কিন দেবে না। আপনার স্বামী কি ও তোমার কি হলো? সেই সব আপনার জন্য। স্টক করে নাকি আহ, কষ্টে গরুর কথা কই হারালাম না হজ মশলার কথা তো কইলাম না ভাই আগে অজ্ঞান না লোক আদা রসুনের কথা তো কই নাই হ্যাঁ এই ভাই কি গরুর না গায় ও গো তোমার কি হইছে? আমার স্বামী জানি কিছু হয় আমি আপনারে ছাড়তাম না। আমরা কোনো টেনশন করেন না আমার স্বামী যদি স্টক করে মারা দাম না না বিয়ে বইন আমি ও গো তোমার কি হইছে? উঠো, এই উঠো। হ্যাঁ, আর 70,000 টাকা উঠো 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 70,000 টাকা হার আমি আর কোন দিকে নিমু গেছে গা। গেছে গা হ্যাঁ আমি তো জানতাম এটা তুমি নাটক করছো, তার মানে না দেওয়ার জন্য। ও 70,000 টাকা একটা গরু নেওয়া আমার পক্ষে সম্ভব নাইলে অভিনয় করে অজ্ঞান হয়েছিলাম আমি অভিনয়টা কেমন করছি বলো তো? তো ভালো অভিনয় করছো তুই এরকম করার নাকি শোনো, যতই এত অভিনয় করি না কেন, পীরের বাড়ি দাওয়াত দিছে, তার মানে কিছু না কিছু একটা আরে হয়ে নিমু যেতে নিমু হবে। আমি তো মনে করছো অরিজিনাল অজ্ঞান হয়েছিলাম না খালি হইলো চোখ বেঁধে ভাব ধরেছিলাম ওই যে ভক্ত ভাই হজ মশলার কথা কইছে না জিরা হজ ওই জিরা হজটা আমি 1 কেজি কিনে নিয়ে যাবো আও আও ভালো হয়েছে আবার দেখ উফ খুশি বাচ্চা নাকি রে খুশি আরে ভাই কি অবস্থা? কি অবস্থা? মনটা তো বেশি ভালো না। আমার মনটা ভাই বেশি ভালো না। মনটা তো বেশি ভালো না, কে? কারণ এই যে সামনে 25 তারিখে ওরস আইতাছে বাবার, হ্যাঁ। এই যে পাক শাক করি, কিন্তু এবার তো কেউ আইলো না। আমার বড় দুঃখ, প্রতি বছর যত ড্যাগ আছে সব আমি গইসা পরিষ্কার করে দেই, বুঝাও। এবার তো কোনো সংবাদই পাইলাম না, দাও তো কেউ দিল না। বুঝলাম না এবার কি ওরস করবো না করবো না। আচ্ছা ঠিক আছে, ওটা জানা যাবে নু, বাজার নু চা খাই। আচ্ছা নাও। ওই ঘরটা খালি রইলো দেখো। জায়গা জায়গা গেতাছি কামলা নিয়ে শান্তি নেই। ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? হ্যাঁ ভাই ভালো আছি আপনি ভালো আছেন তো হ্যাঁ, ভালো আছি। এখন কথার মধ্যে কথা হইলো আমার শাশুড় বাড়ি শ্বশুর বাড়ি হ্যাঁ। আমার শাশুড়ি কয়ে দিছে ব্যাগে বক্তব্য দিব দাওয়াত দাওগা আর যে ওরসের কথা কইতে ভালো খবর। 25 তারিখে কিন্তু হ্যাঁ 25 তারিখে তো প্রতি বছরই তো 25 তারিখে তো হয়। এই এই আউ কি 25 তারিখে কিন্তু ব্যাগের দাওয়াত দিতে দেরি হয়ে গেছে গা তাই নাকি? এর কথা কই বাড়িতে নিয়ে যাই। না পারবেন না। কে? এখন দাওয়াতের মধ্যে দাওয়াত আপনার দাওয়াত আপনি বউর পোলান টোলান নিয়ে যাবেন আচ্ছা তা যাবনি। আর আপনি দি ধরাইছে কি ধরেছে? আপনার ধরাই দিতে শিল্পী আছে না হ্যাঁ। মানে গান হবো তো ওটা বাউল গান হবো হ্যাঁ। ওই শিল্পীর খরচ আপনার ধরছে ও পুরা শিল্পী খরচ আমার দিছেন না? আপনি বাস দিতেন একবারে। এটা কি কইলেন কি করেন বুঝলেন না? পুরা জেরি খরচ হইতো, ব্যাগটা আমারই তো ধরতেন একবারে। শিল্পী খরচ ধরতেন আপনি, আমরা না জানি হই নাই। আপনি একবার এই দেন। একবারে বাউল গানের শিল্পী করে খরচা দিয়ে আপনি কুত্তাছেন রহিম রে আমার একটা গরু ধরছি একটা হার 1.5 লাখ টাকা নেবো এটা কি করলেন ভাই? ওই রহিম দিব হার কিনে নিয়ে জীবনে কোনদিন একটা পান কিনা জীবনে মাঝে কোনদিন খিলাই দেয় নাই, চা খাওয়ার ডরে আগার ডরে খাবারই খায় না, এই রহিম দিব হার কিনা আনলেন না। ভাই তোমার কথা ঠিক আছে যখনই হারের কথা কইছি না হ্যাঁ। যে 1.5 লাখ টাকা দেয় হার দেন 70,000 টাকা না হইলে দেখবো হ্যাঁ। অজ্ঞানে পড়ে গেছে গা ও তো ঠিক আছে, বুঝে গেলি। আপনি বুঝলেন না বললেন না, পুরা শিল্পী খরচ আমার উপরে ঠেলে দিয়ে দিলেন। এখন কইছেন যেমন সব বাড়ি হ্যারে বানা করে ভালোবাসি, এই কারণে জান রাখবো 10 টাকা বাড়ি 5 টাকা বাড়ি 2 টাকা এটা বাড়ি। আমি বিরত করছি মনে হয়, আমি বলতে বিয়া করছিলাম আমি একটু মেয়া জামাইতে পারি গো সেই জন্য মনে হচ্ছে ব্যাগের দাওয়াত দিবেন গেছি হ্যাঁ। ব্যাগের দাওয়াত দিতেছি গুরু ভাইন আর এর নিকে মানবতা রান্না কর, ঠিক রান্না কর। আচ্ছা ঠিক আছে জানতালি বাড়িতে নিয়ে যাই খাওয়া দাওয়া করতে। না খাম না ঠিক আছে আসসালাম। যাইন। আচ্ছা, ঠিক আছে। কি একটা ভাব যে ধরছে না জামাই, হ্যাঁ কি হান আমার যদি শিল্পী ঘর শুনতে হবে কৌশল দেখি। যাবে লাগো দুইটা কত জন্য কত বাইলে তো বুঝা লাগে কত বাইলে তো কথা কর নাকি এ কথা কইছি কিন্তু আর কি জান শেষ
হ্যাঁ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? আপনাকে বলে যাইতাছি। আরে জাকের ভাই অনুষ্ঠানের খবর কি একটু সংবাদ তো পাইলাম না সংবাদ পাওয়ার মধ্যে যে আমি এখন আইছি আপনাকে বাইতে যাবার ছিলাম ব্যাগে বাইতে বাইতে যাইয়া আমার শাশুড়ি আম্মা কইছে যে তুমি হইলা তোমার হসুরের হইলে প্রথম শিশু আর মেয়ের জামাইও তুমি পোলাইলিও আছো মেয়ের জামাইলিও আছো তুমি ব্যাগের বাইতে দাও দিবে এখানে যাই দেখো আচ্ছা তারিখটা কি ঠিক আছে তারিখ ঠিক আছে কত কত তারিখে পড়ছে 25 তারিখ। হ্যাঁ 25 তারিখ আমার জানা আছে আমরা হেডে আলোচনা কইরা আচ্ছা এই যে দরাদরি গুরু বাইসা থাকতে কোন দরাদরি আছে আল্লাহ কি জানি আমি মনে করি যে খরচা পাতি যে মানে ব্যাগ কিছু দিন নিবার কইতাছে এটা আমরা ধরছে লই কি? হইলো ডেকারেশন যে খরচাটা ওটা আপনি দিবেন। হ্যাঁ আমি তো ডেক যত আছে না তত মেহের যত দিন ধরে পিছাবার ওরস করি সব ডেক আমি ধুয়ে দেই ও এটা ধোয়া না মানে ডেকারেশন থেকে যে ব্যাগ আনবেন ওই খরচাটা সম্পূর্ণ আপনি গ্রহণ করবেন। ভাই না দেখের ভাই না ডেকারেশনের যত খরচা মানে ডেকারেশন যত খরচা হইলে হের মধ্যে ফেলাইছে কালাসান আর এর মধ্যে মতিনের মধ্যে ফেলাইছিল হইলো শিল্পীর খরচাটা আর ওর মধ্যে রহিমের কাছে ফেলাইছিল হার একটা হার দিব। ও তাহলে তো এবার বিরাট অনুষ্ঠান করতেছে আপনি দিবেন মাইক খরচাটা আপনি মাইক খরচাটা দিবেন সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম জানা গেছে। আমি এত ডেকের ভাড়া পাবো করে আমি তো ডেকারেশন এতটা দেখাবো না আপনার এই বানা গেলেন কে কান্দেন কে হ্যাঁ একটা অনুষ্ঠানের মধ্যে একটা কিছু দলিবার থাকবেন মানে খুশি হয়ে খুশির ঠেলায় কান্দাছেন না আসলে দুঃখের ঠেলায় কান্দাছেন। দুঃখের ঠেলায় না জীবন বইরা ওই বাড়ির যত ডেক আছে আমার আর্ধে নিয়ে যাতে গৈসা দুইয়া ডেকারেশনে দিয়েছি এবার ভাড়া তো কোন দিন দিই না আপনার গোসল লাগবে না এবার আপনি ভাড়া দিবেন গোশ পারোর জন্য বুঝলেন না? ও দিন আইনা দিন খাও এত টাকা পাবো গেলে আর আমি দিমালে এত টাকা পাবো গেলে এই বক্সের প্র্যাকটিস করতা হ্যাঁ পাবো গেলে কালা টাকা একদম দিন আইনা আপনারা কান্দা গাড়ি যতই করেন বুঝছেন যারা যেটা ধরা হয়েছে ওটা দেরি নেই বলে অসুবিধা আছে কইছিলাম। হোসেন কার কাছে মাতবুরি পড়ছে কালা টাকা উপায় কি বিশ সাবের তো বইরা গেছে মাতবুরিটা কি আগে কাছে দেয়া চাল্লা তার বিয়ার জামার কাছে দিয়ে গেছে এখন যারে যা তুলবো তাই দিয়ে থাকবো কার কাছে খেলা বলতিছে তাই কইছে নাই দেও থাকবো আরেকজনে বাড়ি থেকে স্বাস্থ্যের খবর সেই সকাল বেলা গেছে আমি রান্না বাড়া সব কাম টাম গুছাইয়ে দুপুর করে বিকাল হয়ে গেল আরেকজনের আর খবর আই নাই রে পেরা গো আবার বাচ্চাও দেখা যায় উড়লি না কুললি করতে তো কাছে কাছে তুমি আজকে খবর কাছে যাও হলো আজকের খবর গেছি সকালে গেছি আম্মা যে দায়িত্ব দিতে দায়িত্বটা পালন করে অনেক বড় ব্যাগ বাচ্চাদের দাওয়াত দিয়েছি কার কোনটা ধরন না করে ধরে দিয়েছি আম্মা যে বাবু করে সেভাবে করে দিয়েছি ও কার কথা ধরো আব্বা মরার পরে তো আমি দায়িত্বটা বেশি বুঝতো না হ্যাঁ এটা বুঝলাম আমি মেয়ের দাম হইলেছি ও মনে করে খুব ফিস্ট হইলেছি পোলা হইলে বাসাও হ্যাঁ, পোলা হইলে হ্যাঁ আছে। পিসা বলে বাসাও পিছা মুঙ্গা খায় না তো নাই আমার বাপের জায়গায় কি তুমি যাবার পারবা ভাই এই এত কথা কুচকে দিলি হ্যাঁ তোর বাপের টাকা আমি যাবার চাইছি হ্যাঁ আমার যাওয়ার দরকার আছে তা সবাইরে তো সব কিছু দিলাম তোমার গারে কি পড়ছে শুনি তোমার কি দর হইছে আমারটা যেটা দোষী দোষ এটা হলো আমার চিন্তা করে তোমার ধর হয়েছে কি জানো কি? সম্পূর্ণ মাসে হাত পাও দেবো মনে করো ডুব ডুব গোসল করবো ওটা সম্পূর্ণ পানির দায়িত্ব হলো তোমার খায় না তো কাম নাই আমি তো পানি ভরবার নিকে যাবো পারলে তুমি পানি ভরো গা না পারলে না ভরো গা আর আমি তো তোমার দিতে দিবা করে পাগল নাকি কয় কি আমি তো অর্ডার দিলে করবো তোমার করে আমি করতে পারুম না একজনটা গরু ধরছি একজনটা মনে করো যে ডেকারেশন ধরছি একজনে মাইক সাউন্ড সিস্টেমের খরচা ধরছি নানান ধরনের নানান খরচা দিই তোমার দিলাম পানির খরচা আর বুঝো না? তোমার? আমার হ্যাঁ? আমি বেকারে যে অর্ডার দিছি ওইটা আবার খরচা ও সবার বেলায় আল্লাহ আল্লাহ পরে নিজের বেলায় বিসমিল্লাহ তাই না হ্যাঁ শালি এনে সাবাই সাবাই যে কথা কেন এত কথা কস কিছু নি হ্যাঁ আর তোর বাবার বাড়িতে তো অনুষ্ঠান করবো আমার বাড়িতে অনুষ্ঠান করবো তোমার জামাই হিসেবে তোমার একটা দায়িত্ব আছে না তুমি দিবে না কোনো কিছু দায়িত্ব পালন করবো দিকেই তো ব্যাগ শাশুড়ি আমার ব্যাগ দায়িত্ব দিয়ে দিছে ব্যাগ এলাকা জুড়ে দাওয়াত দিলাম ব্যাগ কেড়ে কয়ে দিয়ে এখন বাইতে এলাম তুই কি কর সেটা কর